আসসালামু আলাইকুম। আম, আসলে এখন প্রায় 10টা বাজে, কিন্তু পুরো মনে এখনো হচ্ছে মেঘ। এই জন্য হচ্ছে আমরা আজকে ভাবলাম যে 11টা পর্যন্ত এখানে থাকবো। তো 11টা পর্যন্ত কিভাবে থাকবো সেটার জন্য আমরা ফুরোমন থেকে হেঁটে হেঁটে আমরা ইয়েতে যাব, হেলিপ্যাডে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটা শুরু করেছি। ওকে, এই ফুরোমন থেকে প্রায় 15 মিনিট লাগবে এই যে পাহাড়ের ট্রেকিং করে করে আমরা হচ্ছে যে হেলিপ্যাডে যাব। সেখানে গিয়ে সেখান থেকে আবার হেঁটে হেঁটে আমরা ফুরোমন আসব। তো এটা করতে করতে আমাদের প্রায় ওখানে অন্য কেউ, আমাদের টিম না, যাই হোক। তো এই হচ্ছে আর কি অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। ইফু স্যার নামছে। ওকে, ইফু স্যার কি অবস্থা? হ্যাঁ, তো এই পথ দিয়ে আমরা এখন হেলিপ্যাড যাওয়ার চেষ্টা করছি, পাহাড়ের মধ্য দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ফুরোমন আসবেন তারা হচ্ছে রাঙামাটি সদর থেকে ওই যে সিএনজির মতো কতগুলো মাহিন্দ্রা পাওয়া যায় সেগুলোতে করে আসবেন। আর হচ্ছে যারা হচ্ছে মহালছড়ি থেকে আসতে চান বা খাগড়াছড়ি থেকে আসতে চান তারাও হচ্ছে আপনার সিএনজির মতো দেখতে মাহিন্দ্রাগুলোতে আসতে পারবেন। তারপরে হচ্ছে যে পিক আপ, পিক আপে করে আসতে পারবেন, সাজেক পরিবহনের পিক আপগুলোতে করে আসতে পারবেন, জিপে করে আসতে পারবেন। কার, হাইস, নোহা এইগুলা তত বেশি সেফ হবে না, কারণ হচ্ছে এখানে মেইন রোড থেকে, লিংক রোড থেকে ইজের সোলিং দিয়ে আসতে হয় অনেক দূর। এটা হচ্ছে কার, মাইক, কার, হাইস, নোহা এইসব গাড়িগুলোতে হচ্ছে আসা তত বেশি সহজ হবে না। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা আসার সময় অবশ্যই পানি নিয়ে আসতে হবে এবং হচ্ছে হালকা নাস্তা নিয়ে আসতে হবে। যেমন আমরা আজকে পানি বা নাস্তা কোনো কিছুই আনি নাই, সেই জন্য হচ্ছে আমাদের এগুলা মনে হয় মূলা শুকাচ্ছে। এখানে বসতি আছে মনে হয় উপজাতিদের, যাই হোক। তো আপনারা যদি পানি নিয়ে আসেন এবং হচ্ছে হালকা নাস্তা নিয়ে আসেন তাহলে আপনাদের মানে ক্ষুধা লাগলে আপনারা খেতে পারবেন। এখানে একটা দোকান আছে বিহারের ওখানে সিঁড়ির শুরুতে, সেই দোকানে হচ্ছে পাওয়া যায় না সব কিছু। ওকে, চা পাওয়া যায়, হালকা টুকিটাকি পাওয়া যায়, লোকাল একটা দোকান। নিয়ে আসবেন আপনারা পানি এবং শুকনো খাবার দাবার নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে যে আপনারা গ্রুপ করে আসতে হবে। একা একজন, দুইজন, তিনজন, চারজন এটা সেফ হবে না। মিনিমাম 8-10 জন আসলে আপনারা হচ্ছে সেফলি আসতে পারবেন এখানে। গ্রুপে আসলে হচ্ছে ভাল লাগবে আপনাদের, মোটামুটি স্নিগ্ধ একটা পরিবেশ, খুবই এনজয়েবল। আর একটা উঁচু পাহাড়ে উঠলাম আমি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে হচ্ছে মেঘ আর মেঘ। তো এই অবস্থা। ফুরোমনটা আমি বারবার বলছি যে এটা কোনো টুরিস্ট স্পট না, এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার। এখানে বৌদ্ধর ভিক্ষুরা বিহারে হচ্ছে প্রার্থনা করেন, নিরিবিলি ওনাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। এই জন্য হচ্ছে আপনারা যারা আসবেন তারা হচ্ছে বিহারের। মামা কেমন আছে? আমরাও ভালো আছে। তো এখানে বিহারের বৌদ্ধদেরকে আপনারা কোনোভাবে খেপানো উচিত হবে না। হ্যাঁ, ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে, ওনারা যাতে বিরক্ত না হন, ওনাদের ধ্যানে, ওনাদের প্রার্থনায় যাতে ডিস্টার্ব না হয়। আমরা যারা আসবো ট্যুরিস্টরা সেই দিকে খেয়াল রাখতে হবে। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে মানে মোট কথা হলো যাতে ওনারা আমাদের ট্যুরিস্টদেরকে পজিটিভলি নেয়,
সেই জন্য আমাদের সবাইকে একটু দায়িত্বশীল আচরণ করতে হবে, এটাই। তো ঠিক আছে, ভালো থাকেন, কথা হবে আবার হেলিপ্যাডে গিয়ে। হেলিপ্যাডের একটা দুটো ভিডিও নিব ইনশাল্লাহ আমরা।